হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন বাদে পেয়ে গেছি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। আর বিয়েটা যদি হয় নিজেদের কারো, তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো বিয়ে ছিল কাকা শ্বশুরের ছেলের, মানে আমাদের দেওরের। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেলাম কাকা শ্বশুরের বাড়িতে। গিয়ে সকালবেলা যা নিয়ম থাকে সেগুলো সেরে হলুদ কোটা হলো। হলুদ কুটে এখন সবাই মিলে বসে গেছি দেওরের গায়ে হলুদ লাগাতে। সব বৌদিরা মিলে খুব মজা করে দেওরের গায়ে হলুদ লাগাচ্ছিলাম। হলুদ লাগানোর পরে সবাই মিলে একটা গ্রুপ ছবিও তুলে নেব। বিয়ের দিনটা সারাটা দিন কীভাবে আনন্দ করলাম সবাই মিলে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মণ্ডপে। বাড়ির আশেপাশে যে মণ্ডপগুলো থাকে সেখানে তেল সিঁদুর দিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে। আর সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মণ্ডপ থেকে এসে জল সরিয়ে এখন সবাই মিলে যাচ্ছি বাড়িতে। আর এদিকে এসে দেখছি কাকা শ্বশুর পিসি শাশুড়িরা তারাও কিন্তু কম যায় না, তাদের ছেলের বিয়েতে তারাও নাচতে শুরু করে দিয়েছে। তারা কেন কম আনন্দ করবে, তারা ফুল এনজয়। ছোটোবেলার কোন স্মৃতি কখন মনে পড়ে যায় তা কখনো বলা যায় না। আজকে বরযাত্রী যাবো বলে বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে ছোটোবেলায় যখন এরকম বরযাত্রী যেতাম এক বাসে করে, তখনকার দিনে তো এত ছোটো ছোটো গাড়ি করা হতো না এখনকার মতো। তখন হয়তো একটাই বাস করা হতো, আর সেই বাসের মধ্যে সকলে মিলে প্রচণ্ড চাপাচাপি করে যেতে হতো। কিছুক্ষণ দাঁড়িয়ে বিয়ে দেখলাম, তারপর দিদিরা বললো যে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত্রি হচ্ছে অনেকটা, বাড়িতেও ওর ফিরতে হবে। চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বিয়েতে এসে প্রচণ্ড আনন্দ করলাম, মজা করলাম। এখন খাওয়া দাওয়া করে উঠে পড়েছি বাসে। রাত্রি হয়ে গেছিলো অনেকটা, সবাইকে বাড়িও ফিরতে হবে, প্রচণ্ড সবাই টায়ার্ড। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো।